ওই কথাটাই তো আল্লাহ বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই তোমাদের কি হয়েছে, কি হলো তোমাদের? ওই সমস্ত নারী শিশু, ওই সমস্ত লোক যারা চিৎকার করে বাঁচাও 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 সাহায্যের জন্য চিৎকার করেন, আসামের ওই মুসলমান, ওই গুজরাটের ওই মুসলমান নিরীহ মানুষগুলো যাদের ঘর শত শত হাজার হাজার, ৩,০০০-এর থেকেও বেশি, এখন শুনলাম কম বেশি ১০,০০০-এর মতন প্রায় ঘর বাড়ি এই জালিম সরকার বুলডোজার চালিয়েছেন। তাদের ব্যবসা বাণিজ্যের জায়গা, দোকানপাটগুলো জ্বালিয়ে দিয়েছে, সব বুলডোজার চালিয়েছে। একবার মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো, ওই জায়গায় দাঁড়িয়ে তারা চিৎকার করে এমন কোনো বান্দা নাই, এমন কোনো ব্যক্তি নাই এই জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের পাশে দাঁড়াবে? বলো, এই অসহায় চিৎকারের পাশে দাঁড়াবে আজকে কারা? আজ তারা অসহায় নারীগুলো, অসহায় শিশু এই বর্ষার সময় খোলা আকাশের নিচেই থাকবে কোথায়, বাঁচবে কোথায়, খাবে কি, পড়বে কি? এই আওয়াজ কোরআনুল কারীম এটাই বলে, কি হয়েছে তোমাদের, কি হলো তোমাদের? ওই নারী, ওই শিশু, ওই মানুষগুলো চিৎকার করে বাঁচাও বাঁচাও বাঁচাও, আয় আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি। ক্বরিয়াতুন মানে হলো গ্রাম, এই জালিমদের এলাকা থেকে, এই জালিমদের গ্রাম থেকে আয় আল্লাহ আমাদেরকে বাঁচাও। ওই সমস্ত ওলিদেরকে দাঁড় করাও, ওই সমস্ত নেতৃত্বদেরকে সামনে ডাকো, তাদেরকে সামনে দাঁড় করাও যাদের দ্বারায় আমরা নিরাপদে বাঁচতে পারবো। কোরআনুল কারীমের ঘোষণা এটা। কি হলো তোমাদের? ভাবনা চিন্তা নাই, চেতনা তোমাদের নাই, মানসিকতা নাই, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নেই। মাশাআল্লাহ, আমরা দাঁড়িয়ে কলকাতার রাজপথেও এর প্রতিবাদ করেছি, আমি নিজেও, এবং আমার সাথে বহুজনে ছিল আল্লাহর গোলাম। এখন মুসলমান ভাবনা চিন্তা করে বলেন, এইটা শুধু ফিলিস্তিনের মাটিতে যে অত্যাচার হয় তা নয়, এটা ইরাকের মাটিতে হয়েছে তা নয়, এটা সিরিয়ার মাটিতে হয়েছে তা নয়, আপনার মাতৃভূমির জায়গাতেও এই অত্যাচারের শিকার এই জাতি হয়েছে না হয় না? জোরে বলেন। আসামে মুসলমানের উপরে বুলডোজার চলেছে না চলে নাই? মাদ্রাসার উপরে বুলডোজার চলেছে না চলে নাই? জোরে বলেন, চলেছে না চলে নাই? 2 দিনে উত্তরাখণ্ডে 250-র মতন মসজিদ আর মাদ্রাসা সরকার সিল করে তালা মেরে দিয়েছে। 250-র মতন 2 দিনে। এটা তো জুন মাস, এর পূর্বের মাসটার 13 সম্ভবত ওই 12 এবং 13 তারিখের দিকে। কয়টা বললাম? কয়টা বললাম? কয় দিনে? কয় দিনে? তাহলে মসজিদ বন্ধ হয়ে যাওয়া মানে ইবাদত। কত ইবাদত? আল্লাহর ঘরে তালা মারছে যারা, আল্লাহর ঘর সিল করে দিচ্ছে যারা, আল্লাহর ঘর বন্ধ করে দিচ্ছে যারা, এর পিছনেও কিন্তু কারণ আমরা, এর পিছনেও কারণ। আজকে মসজিদ কোনো আবাদ আছে না সব বিরান? কথা বলা, সব আবাদ না বিরান? এখন তো বর্তমানে এমনি 4 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। 5 ওয়াক্ত আছে? আপনাদের এলাকায় ক ওয়াক্ত নামাজ হয় না? ঠিক করে বলেন, ক ওয়াক্ত? 5 ওয়াক্ত হয় না, 4 ওয়াক্ত চলে? যে মুসল্লি ঈসাই থাকে ওই মুসল্লি ফজরে থাকে না? যে মুসল্লি মাগরিবে থাকে ওই মুসল্লি ফজরে থাকে না? এই কথা বলে। মানুষ মনেই করে না যে ফজরের নামাজ বলে কিছু আছে, ভাবনাতেই নেই যে ফজরের নামাজ বলে কিছু আছে। এখন আপনি বিশ্লেষণ করবেন আপনার ভাবনা চিন্তা। এখান থেকে আমি আবারও বলছি, প্রায় 1:20, আমি বলতেও যাচ্ছি 20 হয়ে গেছেও 20, 1:20 অর্থাৎ 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে, মানে আমার সময় শেষ। এবার যেটা হচ্ছে এক্সট্রা টাইম চলছে। এখন এখানে আমি আগেও বলেছিলাম 10 থেকে 12 জন আপনারা অবশ্যই সক্রিয় সঙ্গী দেবেন, যাতে করে এই লড়াইয়ে, যদি আপনারা লড়াইয়ে থাকতে চান, আর যদি মনে করেন চুরি পরে বসে থাকবো, তো এর থেকে ভালোভাবে আপনাদেরকে পরামর্শ দেবো, টোলে চলে যাবেন, তালি মারবেন, 10 টাকা করে ফ্রি ফ্রি পাবেন। দরকার কি আছে? মসজিদ যাবে যাক, মাদ্রাসা যাবে যাক, মক্তব যাবে যাক, যার যাবে যার, আমার কি যাবে? 6 মাস সময় সীমা বেঁধে দিয়েছে।
এবার ডঙ্গল শাহ মসজিদ রেজিস্ট্রেশন করা আছে তো? কবরস্থান রেজিস্ট্রেশন করা আছে তো? আপনি মনে করছেন জায়গা আছে আর দাফন করে দিলাম, কালকে ওই জায়গার আপনার বাপের কবরের উপরে হয়তো স্কুল বানাবে। এটাই বিতর্কিত। যখন 6 মাসে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। হ্যাঁ, দলিল সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। আমি খালি ওর ছবিটা ছিল বলে ছেড়ে দিয়েছি। এটা সরকারের সার্কুলার দিয়ে দিয়েছে। এইটা দেওয়ার পরেও যদি জাতির ঘুম না ভাঙে, কারণ আপনার সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সিদ্ধান্ত দেওয়ার আগে যদি এই আইন লাগু হয়ে যায়, তার মানে সুপ্রিম কোর্টের বিচারের কোনো প্রয়োজন মনে, এই কথা বুঝছেন? প্রয়োজন মনে, অর্থাৎ সুপ্রিম কোর্টকে বৃদ্ধা আঙুল দেখিয়ে এ আইন ঘোষণা করেছে। কারণ যতদিন পর্যন্ত আজ সুপ্রিম কোর্ট রায় না দিচ্ছে, এই আইন লাগু করার কিন্তু কোনো অবকাশ, কথা বলে না, অবকাশ নেই। তাহলে আজকে আর মুখ খুলবে কে? যারা লড়াইয়ের ময়দানে লড়বে, সেই জায়গাতেও যদি বলে আন্দোলন করে কি হবে, লড়াই করে কি হবে, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে লড়বে কারা, দাঁড়াবে কারা? আমার রসুল যখন অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে দাঁড়িয়েছে, তাহলে উম্মতকেও দাঁড়াতে হ্যাঁ, তসবির জায়গায় তসবি, কথা বলে কইরে খালিদ কইরে উমর, মনে আছে না? ভুলে গেছে? কইরে খালিদ কইরে উমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে খালিদ কইরে উমর, কইরে খালিদ কইরে উমর, এসেছে নতুন বদর, কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তসবি নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। মসজিদের ওই কোণে বসে তসবি নয় রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। গরদান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। শুধু তসবি টানার নয়, সময় উপযোগী হিসাবে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তসবির সময় তসবি, সাজদার সময় সাজদা, টুপির সময় টুপি, খাবারের সময় খাবার, আর লড়াইয়ের সময়, রুখে দাঁড়ানোর সময় রুখে দাঁড়াতে হবে। ইমানওয়ালারা অলরাউন্ডার হবে, বলেন ইমানওয়ালারা, জোরে ইমানওয়ালারা অলরাউন্ড হবে। আচ্ছা, মরবে মানুষ কয়বার? জোরে বলেন, জোরে বলেন। তো কাপুরুষ আর ভিজে বিড়ালের মতন শত শত বছর বেঁচে লাভ কি? বীরের বাচ্চার মতন 1 ঘন্টা বেঁচে থাকেন, সারা পৃথিবীতে ইতিহাস রচনা করবেন। মরবেন কয়বার? জোরে বলেন। আর মৃত্যুটা যদি আল্লাহর জন্য হয় কি পাবেন? জোরে বলেন, জোরসে বলো। ওই জন্যই বলি, আরে করবিটা কি? তোর শক্তি কোথায়? তোর পাওয়ার কোথায়? তোর পাওয়ার তো একটাই জায়গায়। বেশি বেশি হলে করবি কি? বেশি বেশি হলে হাতে হ্যান্ডকাপ পরাবি। এর থেকে বেশি বেশি হলে করবি কি? কারারুদ্ধ করে দিবি। এর থেকে বেশি বেশি হলে করবি কি? ফাঁসির কাস্টে ঝুলাবি। তুই ফাঁসির কাস্টে ঝুলাবি, এই সিদ্ধান্ত হবে তা তোর।
আর আমার রবের সিদ্ধান্ত হবে সিদ্দিকুল্লাহ। ফাঁসির দড়ি তোর গলার সামনে, দড়ির এই দিকে তোর গলা, আর আমি আল্লাহ দড়ির ওই প্রান্তে জান্নাত সুসজ্জিত করে রেখেছি। দাদা তুমি দেখছো তোমার দড়ি সামনে, কিন্তু তোমার দড়িটা তুমি বুঝতে পারো নাই, ওটা হাওড়া ব্রিজ, ওটা কলকাতা আর হাওড়ার সেতু বন্ধন। ব্রিজটা টপকালি যে কলকাতা যাবি, ওই দড়িটা টপকালি তোর মহান আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবি। তো জান্নাতের দিশা সামনে তোমার হাতছানি। আমি আমার রবের জন্য বিসর্জন দিয়েছি, আমি আমার দেশের জন্য জীবন দিয়েছি। ওই জন্য আমরা আগেও ঘোষণা করেছিলাম, বলেছিলাম আজ যদি দেশের সেনাবাহিনী ঘোষণা করে 1947-এর পূর্বেই ভারতবর্ষের চিত্র যেমন ছিল, আমরা বলছি ভারতবর্ষের সেনাবাহিনী ওয়েলকাম জানাবো, আপনারা আগান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান দখল করুন, ইনশাআল্লাহ আমরাও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আগান, অগ্রসর হন। আমরা আমার দেশকেই আগে বুঝি, কারণ এটা আমার মাতৃভূমি, এর নাম ভারত, এর নাম হিন্দুস্তান। আর আমার বাপের আগমন এই দেশের মাটিতে হয়েছে। পাকিস্তান আপনারা বানিয়েছেন, বাংলাদেশ আপনারা বানিয়েছেন, নেপাল, বার্মা আপনারা বানিয়েছেন, শ্রীলঙ্কা আপনারা বানিয়েছেন। আমরা কিন্তু চয়েস করিনি, আমাদের বাই চয়েস হিন্দুস্তান, আমাদের বাই চয়েস হিন্দুস্তান। আগামী 13 তারিখ, 13ই জুন মানে আগামী শুক্রবার, আগামী জোরে বলেন শুক্রবার, অর্থাৎ জুমআর দিন। কি দিন? জোরে বলেন জুমআর দিন। এই আগামী শুক্রবার জুমআর দিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। 3 তারিখে আমরা ডিএমকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে ডেপুটেশন দিয়েছি এবং 13ই জুন আমরা সারা পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক মানববন্ধন গঠন করব। কি বন্ধন? জোরে বলেন। একটা আন্দোলন হবে আগামী 13ই জুন। কোনো মাসলাকি বিবাদ নাই, সব মাসলাকের উলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ। ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, আহলে হাদিস যত জামাত আছে সব জামাত ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড যে আন্দোলন যেভাবে রূপরেখা তৈরি করেছে আমরা ঐক্যবদ্ধভাবে তার সাথে থাকব। ওই জন্য যাদেরকে কনভেনার বানানো হয়েছে, কনভেনার টিমের যারা আছেন সব মাসলাকের আলেমদেরকে নিয়ে গঠন করা হয়েছে। 13ই জুন মানববন্ধন হবে। কি বন্ধন বললাম? মানববন্ধন আন্দোলন কি বোঝেন? বোঝেন না? কালকে কি 10 থেকে 12টা ছেলের নাম আপনারা দেবেন সক্রিয়? দেওয়া যাবে? যদি এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা থাকতে চান তাহলে দেবেন, আর না হলে সেটা আপনাদের ব্যাপার। শুক্রবার জুমার নামাজের পরে এই রাস্তার এক ধারে যে ফ্ল্যাগার্ড এবং যে পোস্টারগুলো আমি পাঠাবো আপনাদেরকে, এগুলোকে ডিজিটাল প্রিন্ট আউট করবেন, ব্যানার হলে ব্যানার করবেন, সেইগুলোকে সামনে গলায় দড়ি দিয়ে হোক সুতো দিয়ে হোক ঝুলিয়ে নেবেন, আর লাইন দিয়ে একে অন্যের হাত ধরে থাকবেন এইভাবে করে, চেন সিস্টেম। কিভাবে বললাম? আপনার পাশে যে থাকবে তার হাতটা আপনি ধরবেন, সে আপনার হাতটা ধরবে, এইদিকে পাশে যে থাকবে তার হাতটা আপনি ধরবেন, এইভাবে করে চেন সিস্টেম। যত মুসল্লি থাকবে আধা ঘন্টার জন্য ওই ফ্ল্যাগার্ডগুলো গলায় নিয়ে, কোনো মুখে স্লোগান হবে না, কোনো আওয়াজ থাকবে না, চুপচাপ শুধু রাস্তার একটা কিনারায় কিছু স্বেচ্ছাসেবক থাকবে যারা মাঝখানে, যাতে কোনো গাড়ি ঘোড়া রাস্তায় কোনো জাম টাম না হয়,
কোনো রকমের অ্যাম্বুলেন্স, কোনো রকমের গাড়ি যাতে রাস্তায় বিঘ্নিত না ঘটে, গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। আপনি রাস্তার একটা কিনারায় দাঁড়িয়ে আপনিও আপনার অবিচল আন্দোলনে শরীক হবেন। 8 ঘন্টা শুধু দাঁড়িয়ে থাকবেন। কিছু ছেলেদেরকে মোবাইল করাবেন, এ রাজা তাজা তো আছেন ইউটিউবাররা, এদেরকে দিয়ে মোবাইল করিয়ে ভিডিও করিয়ে এই ফুটেজগুলো আমাদেরকে পাঠাবেন। আমরা ডাইরেক্টলি মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় অফিসে এগুলো আমরা পাঠাবো। আর তারা একদম দিল্লি থেকে এইটাকে সারা ভারতবর্ষের কাছে তাদের সমস্ত অ্যাপস এবং তাদের সমস্ত সাইট থেকে এগুলো তারা প্রচার করবে যে এই ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে অমুক জায়গার এই আন্দোলনের ফুটেজ। ইনশাআল্লাহ আগামী জুমআর দিনে এই আন্দোলনটাই শরীক হতে পারবো সবাই। কারা কারা হবে না তারা হাত তুলি। এটা হবে না কেন? সবাই হব ইনশাআল্লাহ। আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন। পোস্টার ব্যানার আপনাদেরকে কিছু করতে হবে না, তার সমস্ত প্রুফ আমরা দিয়ে দেব। যা আছে শুধু বের করে নেবেন, বাস গলায় ঝুলিয়ে রাস্তার ধারে, কোনো আওয়াজ হবে না, চুপচাপ কালো ফ্যাটটা হাতে বেঁধে নেবেন। কোথায় কোথায় হাতে বেঁধে নেন, আর যদি প্রয়োজন মনে করেন ব্যাস। মানে নীরবে বাকশক্তি হারিয়ে ফেলছি এই কালা কানুনের বিরুদ্ধে। ওই জন্য কালা ব্যাচ পরে এই নির্বিঘ্নে এই শান্তিপ্রিয় প্রতিবাদে আমরা অংশগ্রহণ করব। যারা অংশ নেবে আপনারা কালকে দিলে হবে, এত কোনো পড়ার সময় আপনাদেরকে বলার দরকার নেই। আমি এই কাগজগুলো যারা আমাকে নাম দেবেন আপনারা নিজেরা ডিসাইড করবেন। আপনার এই এলাকায় 10 জন 12 জনের একটা টিম তৈরি করবেন, বা 15 জনের করেন একটা টিম, মজবুত টিম তৈরি করবেন। সব ফুরফুরা মাসলাকের, দেওবন্দি মাসলাকের, বেরেলি মাসলাকের, যদি অন্যান্য মাযহাবের মাসলাকের অন্যান্য দলের কেউ থাকে সবাইকে নিয়ে একটা টিম করবেন। একা একটা জামাতের কোনো টিম হবে না। সেই টিম আমাদের সাথে সংস্পর্শে থাকবেন। আমরা গাইডলাইন দেব। এই আন্দোলনে আপনারা আপনাদের মতো করে চলবেন না, মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছায়াতলে কাজ করার সুযোগ পাবেন। এর থেকে বড় জিনিস আর কি আছে? সেই সুযোগটা আল্লাহর ইচ্ছায় আমি সিদ্ধ করলে আপনাদেরকে করিয়ে দেব। এই সুযোগ আপনি পাবেন ইনশাআল্লাহ। তো সেই জন্য এই 15 জনের টিম আপনারা যেটাই সুবিধা মনে করবেন সেটা করবেন, করে আমাকে দেবেন। এ সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেবো। তার গাইডলাইন যেগুলো আছে সেগুলো আপনারা এলাকায় চায়ের দোকানে, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন জায়গায় মেরে দেবেন। তারা এই গাইডলাইনগুলো ফলো করবে যে আন্দোলনটা হবে কিভাবে। প্রত্যেক জেলার এসপিকে গত শুক্রবার চিঠি করা হয়ে গেছে, যাতে করে সার্বিকভাবে এই আন্দোলনে প্রশাসনিক সহযোগিতা থাকে। সেই জন্য আমরাও প্রশাসনের কাছে অনুরোধ করব, মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই যে সিদ্ধান্ত, নির্বিঘ্নে কোনো আওয়াজবিহীন 13ই জুন যে প্রতিবাদ হবে, এই প্রতিবাদে আপনাদেরও এবং সরকার পক্ষের আমরা পূর্ণ সহযোগিতারও আশা করছি। এবং আমরা আশাবাদী এই নির্বিঘ্নে আন্দোলন এর একটা রেখা কিন্তু আশা করছি কেন্দ্রীয় সরকারের উপরে পড়বে ইনশাআল্লাহ। আর আগামীতে এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আন্দোলন যেভাবে সাজানো আছে হবে। ব্রিগেডও কিন্তু আমরা এখনো ভুলি নাই। হ্যাঁ, ওর প্রসেস চলছে, ওর প্রসেস চলছে। যেদিন কি ওর প্রসেসিংয়ে আমরা পারমিশন পাবো সেদিন কি ঘোষণা দেব। আর পুরো বাংলার উম্মাহকে যেন লাব্বাইক বলে এক বাক্যে সাড়া দেবার ডাক যেন আমরা শুনতে পাই, পাবো ইনশাআল্লাহ। একদম সব কাজ ফেলে রেখে সেদিনকে কেউ ঘরে থাকবে না। সেই জায়গাটা দোয়াও করেন যেন আল্লাহ দ্রুত সেই জায়গাটা তৈরি করেন। তারপরে ধাপে ধাপে অন্যান্য আন্দোলনগুলো পরস্পর বলবো। সেই জন্য অবশ্যই কালকে আপনারা এটা আগে করবেন। এই 15 জনের একটা লিস্ট দরকার পড়ে সবাইকে নিয়ে কালকে একটা আলোচনা করবেন। কালকে আলোচনা সকালের দিকে হোক সন্ধ্যার দিকে হোক করে আমাকে রাত্রের মধ্যে একটা লিস্ট দিয়ে জানিয়ে দেবেন। তাহলে আমি জেনে নেবো যে মোটামুটি এইগুলো আছে। তাদের নাম এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো অবশ্যই দেবেন। আর যদি কোনো মাসলাকের আলাদা আলাদা হয় তো তার পাশে তার মাসলাকের নামটাও লিখে দেবেন, আমরা যেন জানতে পারি সব মাসলাক থেকে সব মতের মানুষদেরকে নিয়ে আপনারা টিমটা গঠন করেছেন। করবো ইনশাআল্লাহ। এতে করে কি হবে, আমাদের নিজেদের ভিতরে ভ্রাতৃত্বটাও থাকবে, নিজেদের ভিতরে একতাটাও থাকবে। আর আমরা একতাবদ্ধ হয়ে যে কাজটা করব এই কাজের বরকত আল্লাহর পক্ষ থেকে
আসবে ইনশাআল্লাহ। সেই জন্য রাত অনেক হয়ে গেছে। কোরবানি সম্পর্কে এই জন্যই আমি আর আগালাম না। কোরবানির ইতিহাস কম বেশি আমরা সবাই জানি, কিন্তু বর্তমানে আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো আমাদের এই জায়গাটা। দেখেন, নামাজ সবাই পড়তে